আজকে আমাদের গাছ থেকে এত সুন্দর সুন্দর 3টা ড্রাগন ফল পেরেছি। আর গাছের এই ফলগুলো কিন্তু অনেক মিষ্টি, একদমই ফরমালিন মুক্ত। অনেক দিন বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ্রের দেখা মিলল, তো আমি ছটপট করে একটু রেডি হতে মন চাইছিল। রেডি হয়ে ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখি আমাদের ড্রাগন গাছে কি সুন্দর ড্রাগন ধরে আছে, আর ড্রাগনগুলো না পেকেও আছে। অনেক দিন একটানা বৃষ্টি আর বাহিরের রাস্তাঘাটে কাদা হয়েছিল, পানি জমেছিল, যার কারণে না বাহিরেও যাই নাই, রেডিও হই নাই, ভালোও লাগছিল না। একটু নিজে রেডি হয়ে যে ছাদে আসব, একটু পরিপাটি হয়ে একটু ভিডিও শ্যুট করব, কিছুই মন চাচ্ছিল না। তো আজকে অনেক দিন পরে রোদ হলো, আবহাওয়াটাও একটু ভালো লাগছিল, তো রেডি হয়ে সেজন্যই ছাদে চলে এলাম। রেডি হওয়ার পর দেখি আমাদের গোলাপ ফুল গাছে অনেক সুন্দর একটা হলুদ কালারের গোলাপ ফুল ফুটে আছে। তো ফুলটা ছিঁড়ে আগে কানের এখানে পরে নিলাম, দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর ফুলটাও কিন্তু অনেক সুন্দর। মানুষের জীবনে না প্রবলেম থাকবেই, প্রবলেম ছাড়া কোনো মানুষই নাই। হাজারো সমস্যার মাঝেও না নিজেকে হাসি খুশি রাখতে চেষ্টা করি। ভেঙে পড়লে চলবে না, আমাকে আরো শক্ত হতে হবে। আমাকে ভালো রাখার দায়িত্বটাও আমাকেই নিতে হবে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হয় না, কিন্তু বাস্তবে তারাই বেশি সুখী হয় যারা মানুষকে কষ্ট দেয়। অন্যের কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের আমি মনে করি। যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে। আমি এখন ছুরিটা নিয়ে এসেছি, এই ছুরিটা দিয়ে ড্রাগন গাছ থেকে ড্রাগন ফলগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ড্রাগন ফলগুলো হয়ে একদম পেকে আছে। এখন সুন্দর করে আস্তে আস্তে সাবধানে কেটে নিচ্ছি। আর এই গাছের ড্রাগন ফলগুলো না অনেক মিষ্টি। নিজের গাছের ফলগুলো আসলেই অনেক টেস্টি হয়। বাইরে থেকে যখন আমরা ফলগুলো কিনে আনি সবগুলোই সবসময় এত মিষ্টি পাওয়া যায় না। আমরা নিজেরা ভালো থাকার জন্য যে বাইরে থেকে ফল কিনে আনি, ফল খাই, ভাবি যে একটু সুস্থ থাকবো, সেটাও হয় না। কারণ বাইরে সব কিছুতেই ভেজাল থাকে, ফরমালিন যুক্ত খাবার আমরা খাই, ফরমালিন দিয়ে ভরা থাকে। আর নিজেদের গাছ থেকে এই পাড়া ফলগুলো একদম ফ্রেশ টাটকা, এটা খেতে খুবই ভালো লাগবে।